সামাজিক মাধ্যমে বিধায়ক সুশান্ত দেব যে পোস্ট করেছেন তাতে তিনি টেনে নিয়েছেন বিশালগড়ের বিধায়ক গৌতম দত্ত ও পরিমল সাহার খুনের প্রসঙ্গ। দুই বিধায়কের খুনের কথা উল্লেখ করে তার সঙ্গে নিজের প্রাণহানির আশঙ্কাও প্রকাশ করেছেন বিধায়ক। জানিয়েছেন যদি তার কিছু হয় তবে তার মায়ের চোখের জলকে যেন সম্মান দেওয়া হয়। তরুণ দুর্গেই বিজেপি বিধায়কের পোস্ট ঘিরে বিশালগড় সহ সারা রাজ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। উঠে আসছে নানান তথ্য। তবে বিশ্বস্ত সূত্রের খবর, রাজনৈতিক আধিপত্য নিয়ে বিশালগড়েরই আর এক প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে বর্তমানে বিধায়ক গোষ্ঠীর চলছে গরম ঠান্ডা লড়াই। ক্ষমতার আধিপত্য আর আর্থিক আধিপত্যকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অস্ত্রের ঝঞ্ঝানিও বেশ কয়েকবার প্রত্যক্ষ করেছেন বিশালগড়ের মানুষ। বিজেপির শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করলেও ঘটনা যে অনেক দূর গড়িয়ে গেছে তা বর্তমান বিধায়কের এই পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা। খোদ শাসক দলীয় একজন দাপুটে বিধায়ক যদি খুন হবার আশঙ্কায় ভোগেন, তবে বিশালগড়ের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কতটুকু, সেই প্রাসঙ্গিক বিষয় নিয়েও দেখা দিয়েছে গভীর প্রশ্ন। প্রসঙ্গত বলা যায়, রাজনৈতিক আধিপত্য নিয়েই খুন হয়েছিলেন বিধায়ক গৌতম দত্ত ও পরিমল সাহা। বিজেপি টপ ব্রাস যদি শক্ত হাতে অশান্ত বিশালগড়ে দলীয় কোন্দলকে সামাল না দেয়, তবে অদূর ভবিষ্যতে পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তা সুশান্ত বাবুর পোস্ট থেকেই পরিষ্কার বোঝা যায়। এমনই অভিমত স্থানীয় রাজনৈতিক মহলের। পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই তপ্ত বিশালগড়ে কার দিকে ইঙ্গিত করে সুশান্ত দেব এই পোস্ট করলেন সেই বিষয় নিয়েও সরগরম গোটা বিশালগড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।